প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন কমিশনে গিয়েছিলেন। সেখানে তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে একটি বৈঠক করেছেন এবং বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে আসুক এবং সেখানে গণতন্ত্র চর্চা হোক এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল দল অংশগ্রহণ করুক। মার্কিন যুক্তরাষ্ট্র কোনো পক্ষপাত দুষ্ট নির্বাচন দেখতে চান না। মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি গণতান্ত্রিক সরকার দেশে অধিষ্ঠিত হোক, একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চায় এবং সেটা নিশ্চিত করার জন্যই তিনি এই বৈঠকটি করেছেন বলে জানান। এখন দেখার বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে বক্তব্য এবং প্রধান নির্বাচন কমিশনারের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কি সেটা স্পষ্টভাবে তুলে ধরা। এরপরে সরকার কোন দিকে কোন পথে পা বাড়ায় সেটা এখন দেখার বিষয়। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে রাজনীতিতে অনেক কথাই হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্লু প্রিন্টেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। হ্যাঁ, সেটা আগের যে সরকার ছিল ট্রাম্প প্রশাসনের আগে, তাদের কারসাজিতে বাংলাদেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, সে ব্যাপারে প্রতিটি বাঙালি বিশ্বাস করে এবং সে ব্যাপারে যথেষ্ট তথ্য উপাত্তও রয়েছে। তো বিশেষ করে সেন্ট মার্টিন ঘিরে শেখ হাসিনার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিরোধ, সেই বিরোধের প্রেক্ষিতে আসলে জুলাই বিপ্লব সংগঠিত হয়। যদি শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রস্তাবটি মেনে নিতেন, তাহলে হয়তো বাংলাদেশ জুলাই বিপ্লবের মতো একটি ঘটনা প্রত্যক্ষ করত না। যাই হোক, অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রদূত আজ ইসিতে তাদের যে মতামত, তাদের যে বক্তব্য, তাদের যে চিন্তা চেতনা, সেটা স্পষ্টভাবে বলে দিয়েছেন এবং একই সাথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার এই বক্তব্যের সারসংক্ষেপ তিনি তুলে ধরেছেন। সেখানে তারা স্পষ্টতই বলেছেন যে বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, সকল দলের অংশগ্রহণের অনুষ্ঠিত নির্বাচনই মার্কিন যুক্তরাষ্ট্রে দেখতে চায় এবং সেই নির্বাচনের, সেই গ্রহণযোগ্য নির্বাচনটির মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার দেশ শাসন করুক, এই দেশ পরিচালনা করুক, সেটাই মার্কিন যুক্তরাষ্ট্র চায়। এই ঘটনায় স্পষ্ট বোঝা গেল মার্কিন অবস্থানটি কী। এখন দেখার বিষয় যে মার্কিন রাষ্ট্রদূতের এই বক্তব্যের পরে সরকার আওয়ামী লীগ সহ, জাতীয় পার্টি সহ, অন্যান্য 14 দল সহ যে সমস্ত দলগুলো রাজনীতির দৃশ্যপটে এখন নেই, বিশেষ করে আওয়ামী লীগের প্রতি যে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে, সেটা ওঠে নাকি তাদের নির্বাচনের সুযোগ দেওয়া হয় কি হয় না। সরকার কোন পথে হাঁটবে তা হয়তো অল্প সময়ের ভিতরেই আলোর মুখ দেখবে, জনগণ জানতে পারবে, স্পষ্ট হবে। অন্যদিকে একটি কথা না বললেই না, এনসিপি থেকে বলা হচ্ছে, নাম উচ্চারণ করে, যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই দুটি দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। এই দুটি দলকে যদি ডক্টর ইউনূস নির্বাচনের সুযোগ দেয়, তাদের নিষেধাজ্ঞা যদি তুলে নেওয়া হয়, তাহলে তারা আবার রাজপথে আসবে বলে হুমকি দিয়েছে।
তো এখন ডক্টর ইউনূস সাহেব এই হুমকির কাছে মাথা নত করেন, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য বলছে সেই পথে আগায়, সেটা আমরা হয়তো অল্প কিছুদিনের ভিতরেই বিষয়টি স্পষ্ট হবে, বিষয়টি দেশবাসী অবহিত হবে, জানতে পারবে। সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।